আজকে আল্লামা মামুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে, এমন একটা দিন ফয়সালা হতে পারে আজাদিও জেলে যাবে, কারণ তোমার দাওয়াত জেলে দরকার। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই। যারা এত অপবাদ দিয়া ঢুকানো হইল, তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন? অপবাদ দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে মুহাব্বত ছিনিয়ে নেওয়া যায় না। আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইল কিনা, আমার ঘরে হিদায়াত আসলো কিনা, আমি দ্বীনের রাস্তায় চলতে পারলাম কিনা, কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা, আমার মধ্যে ঈমান আছে কিনা। গোটা উলামায়ে কেরামদের একটাই টেনশন, গোটা উলামায়ে কেরামদের একটাই পেরেশানি, গোটা উলামায়ে কেরামদের একটাই চিন্তা, আমাদের মধ্যে দ্বীন আছে কিনা, উম্মতের মাঝে দ্বীন আছে কিনা। এরা যদি জেলেও যায়, ওখানেও গিয়া জেলওয়ালা মানুষগুলো ভালো বানানোর ফিকির করে, ওখানে মানুষগুলো কি ঈমানওয়ালা হিদায়াতওয়ালা বানানোর ফিকির করে। কথা কয় না কেন? এজন্য আমাদের আকাবিরিনদের ইতিহাস হলো জেলখানায় রাইখাও সরকার কয় বাইরে, আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে যাবে। হ্যাঁ, আলেমরা জেলে গেলেও শান্তি লাগে। কেন কেন করো? আলেম তো দুনিয়া পুরোটাই জেলখানার মতো মনে করে, সেখানে যদি আমার এই জেলখানায় ঢুকে যায় তো অসুবিধা নাই, বের করলেও অসুবিধা নাই। কথা বল না কেন? এই জন্য হিসাব করে দেখেন, ওলামায়ে কেরামদেরকে একদল লোক আছে জেলে ভরে রাখতে পারলে খুব খুশি হয়, কিন্তু যুগের পরিবর্তনে বোঝা যায় বেশি দিন জেলখানায় টিকা রাখা যায় না, একদিন না একদিন ছাড়তেই হয়। রাখছিলেন তো হুজুর করে ভৈরা, রাখছিলেন তো হুজুর করে ভৈরা, একজনের তো মাইরাই বাইর করছেন। কারে বাইর করছে আমার নাম করার দরকার নাই, আরেকজনের তো রাখতে পারলেন না। আল্লাহর মেহেরবানি আজকেও তাকে বের করে দিতে হলো। আমরা জেলে গেলেও আমাদের আফসোস নাই, বাইরে থাকলেও আফসোস নাই, কারণ আমরা মনে করি দাওয়াতের কাজে জেলেও কিছু উলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে, দাওয়াতের কাজে বাইরে কিছু উলামায়ে কেরামদের যাওয়ার দরকার আছে। আজকে আল্লামা মামুনুল হক সাহেব বাহিরে অথবা তিনি জেলে, এমন একটা দিন ফয়সালা হতে পারে আজাদিও জেলে যাবে, কারণ তোমার দাওয়াত জেলে দরকার। সুতরাং এটা নিয়ে আমাদের টেনশন নাই। আমাদের টেনশন উম্মত হিদায়াত পাইল কিনা, আমার ঘরে হিদায়াত আসলো কিনা, আমি দ্বীনের রাস্তায় চলতে পারলাম কিনা, কোরআনের পথে আমি চলতে পারলাম কিনা, আমার মধ্যে ঈমান আছে কিনা। গোটা উলামায়ে কেরামদের একটাই টেনশন, গোটা উলামায়ে কেরামদের একটাই পেরেশানি, গোটা উলামায়ে কেরামদের একটাই চিন্তা, আমাদের মধ্যে দ্বীন আছে কিনা, উম্মতের মাঝে দ্বীন আছে কিনা। এরা যদি জেলেও যায়, ওখানেও গিয়া জেলওয়ালা মানুষগুলো ভালো বানানোর ফিকির করে, ওখানে মানুষগুলো কি ঈমানওয়ালা হিদায়াতওয়ালা বানানোর ফিকির করে। কথা কয় না কেন? এজন্য আমাদের আকাবিরিনদের ইতিহাস হলো জেলখানায় রাইখাও সরকার কয় বাইরে, আপনি জেলখানায় থাকলে জেলখানার মানুষ ভালো হয়ে যাবে। কি কথা বল না? আজকের খবর পাইছেন না? আল্লাহ আল্লাহ তাআলা কোরআনের এই বিশাল বড় দায়ীকে দ্বীন ও ইসলামের জন্য কবুল করুন, আমিন। আমিন। পারে নাই তো, সুযোগ নেই, এত দাম কেন? যারা এত অপবাদ দিয়া ঢুকানো হইল, তাকে রিসিভ করার জন্য লক্ষ মানুষের সমাগম কেন? অপবাদ দিয়া কোরআন ওয়ালার কাছ থেকে মুহাব্বত ছিনিয়ে নেওয়া যায় না। আপনারা এই জন্য দৌড়ান ক্ষমতার পিছনে, আপনারা এই জন্য দৌড়ান দুনিয়ার পিছনে, হুজুররা দৌড়ায় কোরআনের পিছনে। হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর রেজাল্ট কি? আর আপনাদের রেজাল্ট কি দেখেন? আপনারা ক্ষমতার পিছনে দৌড়ান, ক্ষমতা আপনাদের ধরা দেয় না, সম্পদের পিছনে দৌড়ান, সম্পদ আপনাদেরকে ধরা দেয় না। আর হুজুররা কোরআনের পিছনে দৌড়ানোর কারণে ক্ষমতাওয়ালারা এসা হুজুরের পায়ের কাছে বসে, টাকাওয়ালারা এসা হুজুরের পায়ের কাছে বসে। আমি তো মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আমার এদেশে কত মানুষ আছে রাজনৈতিক ভাবে বছরকে বছর রাজনীতি করে, ক্ষমতা চোখেই দেখে না। আর আমি পীর সাহেব চরমনাই বললো এলাকায় গিয়ে ইলেকশন করো, মাত্র 6 মাস আগে, 6 মাসের রাজনীতিতে আমি এলাকার চেয়ারম্যান।
অথচ আমার প্রতিদ্বন্দ্বী যে সে 22 বছরের রাজনীতিবিদ। কত বছরের? আপনারা তো ক্ষমতার পিছনে মেহনত করেন, আর আমি তো তাকায় দেখি এটা কিছু না, এটা কিছু না। এটা আমার কাছে এখন মজা লাগে না, আমার কাছে এটা কষ্ট লাগছে। ওইটার কারণে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিতাম, ওখানে কষ্ট হয় আমার, এলাকায় সময় দেওয়া লাগে। আমি এলাকার মানুষকে বলি 22 বছর রাজনীতি কইরা ক্ষমতা চুকে দেখেন নাই, আর আল্লাহর মেহেরবানি আমি 6 মাসে। তার মানে কি বুঝাইতে চাইছে? এটা আমি আবার অহংকারী প্রকাশ করতেছি না, বুঝাইতে চাই কি এটা বুঝেন। তার মানে আল্লাহ তাআলা যাকে ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন মেহনত ছাড়াও দিতে পারেন, আবার যাকে আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার পরিকল্পনা করবেন না সারাটা জীবন মেহনত করে ক্ষমতা পাবেন না। এই জন্য টার্গেট হলো ক্ষমতার পিছনে দৌড়াও না, সম্পদের পিছনে দৌড়াইও না, ওগুলো বাদ দিয়া হিদায়াতের পিছনে দৌড়াও, ঈমানের পিছনে দৌড়াও, ইসলামের পিছনে দৌড়াও, কোরআনের পিছনে দৌড়াও। ইজ্জত সম্মান দুনিয়াও থাকবে, মরণের পরেও ইজ্জত থাকবে। এই জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলা 1 রাকাত 2 রাকাতে না, যত রাকাত নামাজ তত রাকাত হিদায়াত, ততবার হিদায়াত। কথা কয় না? ফজরে ফরজ 2 রাকাত, 2 বার হিদায়াত চাইছি, এই কথা কয় না? ফজরে মানে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়লাম, পড়তেই হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। যতবার সূরা ফাতিহা পড়ি ততবার হিদায়াত চাই, ততবার কি চাই? হিদায়াত চাই। ওই ফজরে 2 বার, যোহরে 4 বার, আসরে 4 বার, মাগরিবে 3 বার, ইশায় আবার 4 বার। এখন ফরজ নামাজ বাদ দিলাম, সুন্নত যত রাকাত তত রাকাতে প্রত্যেক রাকাতে হিদায়াত চাও। নফল পড়ো, চাষ পড়ো, হিদায়াত চাও। আওয়াবিন পড়ো, হিদায়াত চাও। ইশরাক পড়ো, হিদায়াত চাও। ওই বিতির পড়ো, হিদায়াত চাও। তাহাজ্জুদ পড়ো, হিদায়াত চাও। নামাজ, বৃষ্টির নামাজ পড়ো, আগে হিদায়াত চাও। হিদায়াত শিখাইছেন আগে বান্দাকে, এটা পৃথিবীর সবথেকে দামি সম্পদ। আর এখনকার সমাজের অবস্থা হলো হিদায়াতের আলোচনা নাই, দ্বীনের আলোচনা নাই, কোরআনের আলোচনা নাই। গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীর অবস্থা এখন এমন, রাষ্ট্রীয়ভাবে দ্বীনের আলোচনা করাই হয় না। আচ্ছা বলেন তো, এই ঈমানের কথা, হিদায়াতের কথা হুজুররা সারা সমাজের কে বলে? এই কথা বল না, হুজুররা বললেও কয়জন হুজুর বলে? আচ্ছা কয়জন হুজুররা যারাই বলে আমরা শুনি কয়জন? এই ওয়াজ মাহফিলে এই অল্প কয়জন মানুষ? কি কথা বল না? আপনি বলবেন হুজুর আপনাদের মাহফিলে তো হাজার লক্ষ মানুষ হয়, কিন্তু সমাজের কয় পার্সেন্ট? 16 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশে। কয়জন কোরআনের কথা শোনার জন্য ময়দানে আসে? এই ছোট ওয়াজ মাহফিলগুলো, জুমার দিনের বয়ান, হাক্কানি পীর মাশায়েখদের খানকা, আর ওই জামাতে তাবলীগের মেহনত, এই অল্প কয়েক জায়গায় মাত্র ঈমানের মেহনত করা হয়, হিদায়াতের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়। অথচ গোটা পৃথিবীর সব জায়গায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা পয়সা, ধন দৌলত, ইজ্জত, ক্ষমতা, এটা নিয়ে চর্চা। এখন বলেন আপনারাও যে আমাদের কাছে আইসা কথা শোনেন, কতক্ষণ এই 1 বছরে এই এলাকায় মাত্র একটা মাহফিলের আয়োজন হইল, কতক্ষণ আলোচনা শুনবেন? সর্বোচ্চ সব আলোচকদের আলোচনা মিলায় 2-3 ঘন্টা। অথচ পুরোটা জীবনই তো চলতেছে দুনিয়া নিয়া। এই মানুষ দিনদার হবে কি করে? আর সাহাবায়ে কেরামদের জীবনের দিকে হিসাব করেন না, 24 ঘন্টা দিন নিয়ে আলোচনা, কোরআন নিয়ে আলোচনা, হিদায়াত নিয়ে আলোচনা, ঈমান নিয়ে আলোচনা। আর এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। সাহাবীদের জীবনের দাম কেন? এই জন্যই তো সাহাবীদের জীবনের দাম। আপনার আমার জীবনের দাম নেই কেন? এই জন্যই তো দাম না। আপনার আমার জীবনের দাম আছে কেন? কোনো দাম নেই। সাহাবীদের জীবনের বাইচা থাকা অবস্থায় দাম ছিল, মরণের পরেও দাম। আবু জাহাল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইছে। আবু লাহাব, উতবা, শায়বা, উবাই, উমাইয়া, ফিরআউন, নমরুদ, কারুন, সাদ্দাত সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে, হিদায়াতের পিছনে দৌড়ায় না। আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই।
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পেছনে দৌড়িয়েছে। সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন, হিদায়াতের মেহনত করেছেন। তাকাও আবু বকরের রওজ কবরের দিকে তাকাও, নবীর পাশে আবু বকর আরামে ঘুমিয়েছে। হযরত ওমর জীবনভর ঈমানের মেহনত করেছেন, নবীর পাশে আরামে দুই বন্ধু নিয়ে আমার নবী ঘুমায় আছে। রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ মেহনত করেছেন, ঈমানের মেহনত, হিদায়াতের মেহনত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে, এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রওজা জিয়ারত করার জন্য মদিনায় যায়। এই কথা কাও না, আওয়াজ করে চিল্লায় কাও না, ঠিক কি না? নবীর এত কেন দাম, আবু বকরের এত দাম, ওমরের এত দাম, ওসমান আলী সাহাবায়ে কেরামদের এত দাম কেন? কালো মানুষ বিলালের এত দাম কেন? কালো মানুষ গোলাম, এই গোলামের এত দাম। মূল দাম হওয়ার কারণ হলো এরা ঈমানের মেহনত করেছে, হিদায়াতের মেহনত করেছে, কোরআনের মেহনত করেছে। যাদের মধ্যে ঈমানের মেহনত থাকবে, কোরআনের মেহনত থাকবে, হিদায়াতের মেহনত থাকবে, দুনিয়া আখিরাতে দুই জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। এই জন্যই তো বলি আলেমদের সম্মান যতই তোমরা হরণ করতে চাও, খোদার কসম কোনদিন পারবে না। আল্লাহ যার সম্মান বাড়ায় দিবে, তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায়া তার বেইজ্জতি করতে পারবে না। ঢুকাই বাবা বাদ দিয়ে জেলে আল্লাহ তাআলা সম্মান দিয়ে বের করবেন। আস্তে কয় ঠিক তো, এরা আস্তে কয়, এই জোরে আওয়াজ করে কও ঠিক না ঠিক? তোমরা বেইজ্জতি করে ভরবা, আল্লাহ ইজ্জত দিয়ে বের করবেন। এইজন্য আপনাদেরকেও বলে যাই, দুনিয়ার পিছনে দৌড়াও না বাজান রে, দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই, ক্ষমতার পিছনে দৌড়াইয়া লাভ নাই। ওগুলো এমনি এমনি আসে, চাইলেও আসে, না চাইলেও আসে। আবার আসলেও লাভ নাই, না আসলেও কোনো ক্ষতি নাই। একজনের ক্ষমতা নাই, অসুবিধা কথা, দুনিয়া নাই তো অসুবিধা আছে, থাকলে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মানুষের হিদায়াত নাই, দুনিয়া শেষ, আখিরাত নাই, দুনিয়া শেষ, কোনো লাভ নাই। এই মানুষটা মরণের পরে এমন আফসোস করবে, এই আফসোসের কোনো দিন রেজাল্ট পাবে না। চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছ ইমানদার আবু জাহালের দাম নাই। এই ইমানদার শোনো, শোনো ভালো করে শোনো, আবু জাহালের কবরের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, উতবা সাহেবের অস্তিত্ব নাই, আবু জাহাল আবু লাহাবের অস্তিত্ব নাই, নমরুদ কারুন সাদ্দাত ফিরাউন হামানের অস্তিত্ব নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে। এই আবু জাহাল আবু লাহাব আমার নবীকে গালি দিয়েছিল, মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। আজকে সেই বদমাশগুলো নির্বংশ হয়েছে, আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর মধ্যে আছে। মরেও তো দাম নিয়া, মরেও দাম। নবীজি জমিন থেকে বিদায়, রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায়, কিন্তু নবীজির রওজার সামনে দাঁড়াইলে আজও মনে হয় রহমাতুল লিল আলামিন রওজার মধ্যে জিন্দা আছে। নবীজির রওজার পাশে গিয়ে সালাম দিলে মনে হয় নবীজি সালামের জবাব নিচ্ছেন, অনুভূতি পাওয়া যায়। জন্য আশিকগুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায়। আল্লাহু আকবার। 24 ঘন্টা মানুষ, 24 ঘন্টা মানুষ আমার নবীর রওজার পাশে। আবু বকরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে, ওমরের কবরের পাশে 24 ঘন্টায় মানুষ আছে। বুঝা গেল দুনিয়ার মানুষেরা, যদিও তোমরা ঈমানের দাম বোঝো না, কোরআন ওয়ালার দাম বোঝো না, ইসলামের দাম বোঝো না, অরিজিনাল হিদায়াত ওয়ালার দাম আছে, ইসলাম ওয়ালার দাম আছে, কোরআন ওয়ালার দাম আছে। পৃথিবীতে আর কারো কোনো মূল্য না। এই জন্য হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো। রাজি তো? হিদায়াতের পথে চলবো। কারা হাত তোলেন? হাত তোলেন।
হিদায়াতের পথে চলবো, কোরআনের পথে চলবো, ইসলামের পথে চলবো, দ্বীনের পথে চলবো। গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায়, ইসলাম ছাড়বো না, কোরআন ছাড়বো না। ঠিক কিনা কথা বল না? কোরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয়, রক্ত দিতে তৈয়ার আছি। যদি জীবনটা দেওয়ার প্রয়োজন হয়, তৈয়ার কারা কারা? দুই হাত তুলে দেখান, দুই হাত তুলে।